যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইরানে হামলা বিস্তৃতি এবং ব্যাপকতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। টানা ষষ্ঠ রাত দেশটির বিভিন্ন সামরিক বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ স্থাপনা, নজরদারি টাওয়ার। সাম্প্রতিক হামলায় ইরানে এই পর্যন্ত নিহত হয়েছে ৩৮ জন। এদিকে তেহরানের পক্ষ থেকেও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। গেল মাসে হওয়া ইরান যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে গেছে পুরোপুরি। উকি দিচ্ছে ফের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। শুক্রবার ভোরে টানা ষষ্ঠ দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। নিশানা করা হয়েছে গুরুত্বপূর্ণ বন্দর ও সেতুকে। দেশটির দক্ষিণাঞ্চলে হরমোজগান প্রদেশে একাধিক সেতু এবং চাবাহার বন্দরের নজরদারি টাওয়ার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হরমোজগান প্রদেশে হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত এবং ৪ শতাধিক ইরানি আহত হয়েছেন। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ইরানেও বড় ধরনের সফলতা পাবার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, খুব শিগগিরই এর বড় ফল সবাই দেখতে পাবে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব অব্যাহত রেখেছে ইরান। কাতারের দিকে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। নাগরিকদের নির্দেশ দেওয়া হয় নিরাপদ আশ্রয়ে যাওয়ার। কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় ধ্বংসাবশেষ পড়ে এক শিশু আহত হয়েছে। ইরান একই সঙ্গে বাহরাইন ও কুয়েতকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল এবং সুলাইমানিয়াতেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ওমানের উপকূল ঘেঁষে চলাচল করা একটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। জাহাজটির সামান্য ক্ষতি হলেও কোনো নাবিক আহত হননি। ঋতু সাহা, চ্যানেল 24।